আজ মহাশিবরাত্রি। পুটুস অ্যান্ড গোলুস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আজ আমার বাড়িতেও একটু ঘরের ঠাকুরের জন্য একটু পুজোর আয়োজন করা হয়েছিল, তাই মনে হলো যে তোমাদের সঙ্গে সেটার একটা ছোট্ট ক্লিপিংস একটু শেয়ার করি। সেরকম কিছুই নয়, যেমন আমরা সবাই ঘরের ঠাকুরকে পুজো করি, একটু ফুল ফল একটু মিষ্টি সহযোগে একটু ঠাকুরকে জাস্ট নিবেদন করা। আর এই পুজোর উপোসের পর আমি আজকে হচ্ছে সাবু মাখা খাবো, তাই মনে হলো এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি। যে তোমরা কে কীভাবে বানাও আমি জানি না, আমি যেভাবে বানাই সেটা আজকে তোমাদের সাথে দেখাই। চলো, এর জন্য আমি ছোটো দানার সাবু নিয়েছি। সাবু মাখাতে ছোটো দানার সাবুটাই ভালো লাগে। নিয়ে সাবুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি 3-4 বার, তারপরে অল্প একটু জল দিয়ে এটাকে ভিজতে দিলাম। এই মিনিট 45 মতন, 40-45 মিনিট মতো লাগবে। একটু ছোটো দানা তো বেশিক্ষণ লাগবে না। এবার সাবু মাখার জন্য নারকেল তো মাস্ট, তাই একটা নারকেল নিয়ে ফাটিয়ে এটাকে কুড়িয়ে নেব। আমার এই কুড়ুনিটা আমি আজ থেকে 15 বছর আগে, 15 কি 20 বছর হবে, অনেক বছর আগে আমি সাউথ ইন্ডিয়া ঘুরতে গিয়ে এটা আমার চোখে পড়েছিল, এবং তখন থেকে আমি এটা কিনে এনেছিলাম। এত ভালো লেগেছিল এবং এটা ভীষণ সুবিধা হয় আমার নারকেল কোড়াতে। নারকেলটা কোড়ানো হয়ে গেল, সাবুটাও দেখো ভিজে গেছে সুন্দর। এই যে দেখো হাতে টিপে দেখছি বেশ সুন্দর, এই যে ভেঙে যাচ্ছে। এবার এটাকে মাখবো। তার জন্য আমি একটা পাথরের একটা পাত্র নিলাম, নিয়ে আমি কাঁঠালি কলা কয়েকটা ছাড়িয়ে নিচ্ছি। আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কাঁঠালি কলা পাওয়া যায়, তাই কাঁঠালি কলা দিয়েই মাখি এই সাবু মাখা। কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকো তারা তো কাঁঠালি কলা পাবে না, তাহলে তোমরা হচ্ছে সিঙ্গাপুরি কলা দিয়ে এই সাবু মাখা করে খেতে পারবে। এবার কলাটা নিয়ে আমি এগুলোকে একটু স্ম্যাশ করে নিচ্ছি হাতের সাহায্যে। সাবু মাখা যখন মাখার মানে বুঝতেই পারছো এটাকে হাত দিয়েই মাখতে হবে। হয়ে গেল কলাটা স্ম্যাশ করা। এবার এর মধ্যে নারকেল কোড়া বেশ খানিকটাই নিলাম, আমি আধমালাই নারকেল কুড়িয়েছি, তার বেশ খানিকটাই আমি নিয়ে নিলাম। আর এবার অ্যাড করবো হচ্ছে এর মধ্যে খেজুর গুড়ের পাটালি, সেটাকে ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি, নিয়ে সেটাকেও নিলাম। এই ধরো 4 টেবিল স্পুন মতন আমি এই খেজুর গুড়ের পাটালি নিয়েছি, বেশি দেব না। আমি আজকে সাবুটা মাখছি যে এটা 150 গ্রাম মতন সাবু আছে এখানে, তা 150 গ্রাম সাবুর জন্য এই 4 টেবিল স্পুন মতন পাটালি গুড় একদম ঠিক। মানে অন্তত আমার বাড়িতে আসলে মিষ্টিটা অতিরিক্ত চড়া মিষ্টি কেউ পছন্দ করি না, সেই জন্য এটা দিলাম। এছাড়াও আরও কেন দিচ্ছি সেটা বললাম কম। অল্প একটু আমি নুন দিয়েছি, এই সাবু মাখা একটু নুন দেবে, তাতে অম্বল হবে না। অনেকের সাবু মাখা খেলে বলে অম্বল হয়, দেখবে বলে, তাতে এই একটু নুন দিয়ে নেবে, তাতে অম্বলটা হবে না। এবার আমি দিলাম দই, টক দই, এটা ঘরে পাতা দই। আমি একটুখানি জলটাকে ঝরিয়ে নিয়েছি, দিয়ে ওই দইটা এখানে মানে আমার প্রায় 250 থেকে 300 মতনই আন্দাজ ছিল আর কি। এবার জলটা বের করে নেওয়াতে আর একটু কম। এবার দই দিয়ে তোমরা কেউ খেয়েছো কি না জানি না, কিন্তু আমি সবসময় সাবু আমি দই দিয়েই মাখি, ভীষণ ভালো খেতে হয়, বেশ একটা ক্রিমি ক্রিমি ব্যাপার লাগে। এবার আমি এর মধ্যে একটা গন্ধরাজ লেবুর 1/4 নেব, নিয়ে একটু গন্ধরাজ লেবুর এর মধ্যে রসটা দেব। এই গন্ধরাজ লেবুর রস দিয়ে ভীষণ ভালো লাগে সাবু মাখা। আজকে লেবুটা কিনতে গিয়ে বাজারে মানে মানে সৌভাগ্যবশত তার সঙ্গে একটা পাতাও পেয়েছি। আমি গন্ধরাজ লেবুর পাতা এরকম পেলে আমি সবসময় সেটাকে রান্নার মধ্যে চেষ্টা করি কিভাবে ব্যবহার করা যায়, তাই সাবু মাখার মধ্যেও দিয়ে দিলাম, খুব ভালো গন্ধ হবে বলে। নিয়ে এর মধ্যে এবার কিছু সিজনাল ফল অ্যাড করছি, যেমন কালো আঙুর, সবুজ আঙুর, কমলা লেবু, এগুলো সব একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আর একটু বেদানা, এই সব ফলগুলোকে অ্যাড করে দিলাম। এখন আঙুরও খুব মিষ্টি, সেই জন্য এই এতগুলো আঙুর, কমলা লেবু বেশ মিষ্টি, এগুলোর একটা মিষ্টত্ব আছেই।
এবার আমি এর মধ্যেই অ্যাড করব হচ্ছে একটু আমসত্ত্ব। তাহলে এই যে ফলের মিষ্টত্ব, আমসত্ত্বের মিষ্টত্ব সবগুলো মিলেও একটা মিষ্টি ভাব ভালোই হবে, এই কারণেও আরও গুড়টা কম দিয়েছি। আমসত্ত্বটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, নিয়ে আমসত্ত্বটা অ্যাড করে দিলাম। দিয়ে হয়েই গেছে আমার মাখাটা কমপ্লিট। এবার এটাকে একটা পাথরের পাত্রে সার্ভ করে দিচ্ছি। শিবরাত্রির উপোসের পর, পুজো হয়ে গেলে পর তোমরা কে কী খাও আমাকে জানিও। আজকে আমার বাড়িতে এই সাবু মাখাই খাওয়া হবে এখন এই রাত্রে। উপর থেকে একটু সার্ভ করে দিয়ে গন্ধরাজ লেবুর একটু জেস্ট একটু কুড়িয়ে দিলাম। এটা দিও, চিন্তার কোনো কারণ নেই যে তেতো লাগবে, এক ফোঁটাও লাগে না। সাদা পাটটা দিও না, সবুজ অংশটা খালি একটুখানি গ্রেট করে দেবে। সাদাটাতেই তিতকুটি লাগে, লেবুর গায়ের যে খোসা, সবুজ অংশটা দেবে, ভীষণ ভালো গন্ধ হয়, খুব ভালো লাগে। এই উপোসের পর এই লেবুর এই ফ্লেভারটা এত ভালো লাগে, খেজুর গুড়, লেবু এই সব মিলিয়ে এই মাখাটার একটা দুর্দান্ত টেস্ট হয়, আর তার সঙ্গে এই দইয়ের টেক্সচারটা। এবার উপর থেকে সব ফলগুলি একটু একটু করে দিয়ে দিলাম, আর একটু কাজু বাদামের কুচি দিলাম, হয়ে গেল কমপ্লিট। তোমরা জানিও, তোমরা এটা করে এইভাবে মেখে খেয়ে দেখো। মানে এটা যে কোনো দিন, আজকে উপোসের দিন, পুজোর দিন বলে বলছি না, এটা তো যে কোনো দিন ব্রেকফাস্টেও সুন্দর সাবু মাখা খাওয়াই যায়। বিশেষ করে বাচ্চাদের জন্য তো কেন, এটা খুবই উপকারী, সব রকম ফল দিয়ে এটা খেতে বেশ ভালোই লাগে, এবং এত রং বেরঙের ফল, বাচ্চারাও খুব মানে ওদের কাছেও খুব ভালো লাগবে, আকর্ষণীয় একটা ডিশ। জানিও তোমরা কেমন লাগলো আজকে আমার এই রেসিপি। নমস্কার।